আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে বের হয়ে গেলাম। প্রতিদিনের মতো বের হতে পারি নাই, কারণ আজকে একটু সকাল থেকে কাজ ছিল। আজকে বের হইতে অনেক দেরি হয়ে গেল। এখন প্রায় 5:30 বাজে, বিকাল 5:30। তো এখন দেখি এই 5-6 ঘন্টার মধ্যে এখন থেকে রাত 11টা পর্যন্ত আমি কয় টাকা ইনকাম করতে পারি বা কতদূর কি হয় আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। আর সবাই দোয়া করবেন যেন আমি আমার আজকে রাইডটা ভালো পাই। তো চলুন নতুন কোনো রাইডের জন্য আজকের দিনের প্রথম রাইডের জন্য চেষ্টা করি। অনলাইন হোক বা অফলাইন হোক, দেখা যাক কি হয়। চলেন। জায়গা ভাই, আলহামদুলিল্লাহ বের হওয়ার প্রায় 20 থেকে 25 মিনিট পরে একটা রাইড পাইলাম। উনি যাবে হচ্ছে মহাখালীতে, অফলাইনে। 220 টাকা চাইলাম, উনি 220 টাকা দিবে না, দিবে হচ্ছে 180 টাকা। তো চিন্তা করলাম মিরপুর থেকে বের হইতে হবে। তো চলেন যাই, কারণ মিরপুরে বিকাল টাইম একদম রাইড থাকে না। যে কোনো হোক মিরপুর থেকে বের হওয়া খুব দরকার যদি কাজ করতে হয়। চলেন যাওয়া যাক, আল্লাহ ভরসা। জি, ভালো থাকেন। একজনকে নিয়ে আসলাম মিরপুর 12 নম্বর পল্লবী থানার সামনে থেকে মহাখালী মেট্রোপলিটন মেডিকেল আর কি। তো প্রথম রাইডটা কমপ্লিট করলাম, and দেখা যাক সামনে কি হয় বা কি পাই, চেষ্টা করি। চলেন। তো আলহামদুলিল্লাহ মোয়াখালী 5 মিনিট দাঁড়াইছি, এর মধ্যে আরেকটা রাইড পেয়ে গেছি। উনি যাবে হচ্ছে ধানমন্ডি জিগাতলাতে। তো চলেন যাওয়া যাক। আজকে প্রচণ্ড বাইক, মানে সামনে এত পরিমাণ বাইক ছিল, পিঁপড়ার মতো বাইক ছিল সামনে। ঠিক আছে, ভালো থাকেন, দোয়া রেখেন। তো মহাখালী থেকে আসলাম জিগাতলা কাঁচা বাজার। রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল। তো ওনার সাথে আমার কথা হয়েছিল যে 180 টাকা। পরে জ্যাম অনেক বেশি, সময় লাগছে, কষ্ট হয়েছে দেখে উনি 200 টাকা দিয়ে গেল। যাক আলহামদুলিল্লাহ। আবার এখন জিগাতলা নামায় দিয়ে আবার নতুন কোনো রাইডের সন্ধানে যাই, আগায় দেখি নসিবে কি আছে। আসলে রবিবার দিন প্রচন্ড জ্যাম হয় পুরো ঢাকাতেই। হ্যাঁ, বিশেষ করে সকালের থেকে বিকালে যে একটা জ্যাম হয়, মানে মারাত্মক একটা জ্যাম হয় সব জায়গায়। আপনি মহল্লায় বলেন, ওই অফিসিয়াল এলাকায় বলেন, সব জায়গায়। তো কিছু করার নাই, এটাই মানতে হবে। ঢাকা শহর বসবাস করতে গেলে জ্যামকে ভেজাল মনে করা যাবে না। আর জ্যাম ভেজাল মনে হইলে তাহলে ঢাকা শহর থাকা যাবে না, গ্রামে যেয়ে বসবাস করতে হবে। চলেন যাওয়া যাক নতুন কোনো রাইডের খোঁজে। তো আলহামদুলিল্লাহ ধানমন্ডি জিগাতলা এসে প্রায় 20 মিনিট অপেক্ষা করার পরে একটা রাইড পাইলাম। উনি যাবে হচ্ছে গাবতলীতে। বলছিলাম 200 টাকা, বলছে 150 টাকা বেশি দিবে না। চলেন যাওয়া যাক, দেখি রাস্তার কি অবস্থা। ঠিক আছে, ভালো থাকেন আঙ্কেল। আলহামদুলিল্লাহ ধানমন্ডি জিগাতলা থেকে এক আঙ্কেলকে নিয়ে আসলাম গাবতলীতে। আজকে যেখানে যাচ্ছি সেখানেই জ্যাম, রাস্তার জ্যাম, পুরা জ্যাম, মানে অনেক কষ্ট হচ্ছে। কিছু করার নেই, আছে রবিবার তো জ্যামটা একটু বেশি। একটা জিনিস আমার খুব খারাপ লাগে, যদি কেউ পিছনে বসে বলে ডানে যান, বামে যান, ওখানে যান, সেখানে যান, মানে খুবই বিরক্তিকর এই জিনিসগুলা। একটু আগে এক আঙ্কেলকে নামাইলাম গাবতলীতে, জিগাতলা থেকে আনছি, মানে খুব ডিস্টার্ব করতেছিল আর কি। আর আমার এটা একদমই সহ্য হয় না, আর ভালোও লাগে না। মানে আমার থেকে বেশি বুঝে, ডানে যান, বামে যান, ওনে যান, সেনে যান, মানে পুরো একটা পরিশ্রম করে রেখে দেয়। যাই হোক, ওনাকে নামাইলাম ভালোভাবে নতুন কোনো রাইডের সন্ধানে। গাবতলী থেকে এই যে গাবতলী ব্রিজের আগে যে জায়গাটা, এই জায়গাটা অনেক রিস্কি হয়ে গেছে, কারণ খোয়া উঠে উঠে গেছে। দেখা যাক নতুন কোনো রাইডের সন্ধানে আগাই, দেখি নসিবে কি আছে। তো গাবতলী এসে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দেরি করছি, কোনো রাইড নাই, কোনো রাইডের দেখা নাই, অনলাইন নাই, অফলাইন নাই। আলহামদুলিল্লাহ প্রায় 1 ঘন্টা পরে গাবতলী থেকে রাইড পাইলাম। ভাইজান যাবে হচ্ছে বলছেন ওনার সঙ্গে আমার ভাড়া চুক্তি হইল 200 টাকা। এই মুহূর্তে রাস্তা অনেক জ্যাম, যায় না সামনে কি অবস্থা। চলেন যাই দেখি।
একটা জিনিস কি, অপেক্ষার সময়টা অনেক মানে কষ্টের সময় আর কি। যে কোনো অপেক্ষা, হ্যাঁ, এই রাইড নেওয়ার জন্য অপেক্ষা করি মনে হয় যে 10 মিনিট, মনে হয় যে 10 ঘন্টার মতো মনে হয়। তো সেই অপেক্ষার টাইমটা 1 ঘন্টার বেশি, আসলে অনেক সময়। যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপরে পাইছি, এটাই আল্লাহ কাছে শুকরিয়া। চলেন সামনে যাওয়া যাক, রাস্তাতে অনেক জ্যাম, দেখা যাক কি হয়। জি ভাই, ভালো থাকেন ভাই। তো আজকে 5টার সময় বের হয়েছি, 5টার পরে হয়তোবা 5টার সময় বের হয়েছি, কিন্তু এই 4 নাম্বার রাইড কমপ্লিট করলাম। এখন বাজে প্রায় 10:30, প্রায় কি 10:30 পার হয়ে গেছে। রাইড পাইছি, কিন্তু রাইড কমপ্লিট করতে অনেক সময় লাগছে, এই জন্য রাত বেশি হয়ে গেল। যাক, আল্লাহ ভরসা, রিজিক যা আছে তাই হয়েছে। এখন 10:30 তো বাজে, এখন আর অন্য কোনো দিকে না, এখন বাসার দিকে যাওয়ার, মিরপুরের দিকে যাওয়ার রাইড খুঁজতে হবে। অনলাইন হোক আর অফলাইন হোক, যেভাবেই হোক দেখা যাক, চেষ্টা করতেছি আর কি, আল্লাহ ভরসা। 20 মিনিটের মধ্যে না পাইলে সোজা বাসায়। তো গুলশান 1-এ হচ্ছে প্রায় 10-15 মিনিট, আর গুলশান 2-এ হচ্ছে 20 মিনিটের অধিক সময় দেরি করলাম। কোনো রাইড পাইলাম না মিরপুরের দিকে, অফলাইনও পাইলাম না, অনলাইনও পাইলাম না। এখন যাচ্ছে হচ্ছে বাসার দিকে। তারপর এখন আর কিছু করার নাই, চলেন একটা ফাঁকা জায়গায় যেয়ে পরে কথা বলতেছি যে আজকে কয় টাকা ইনকাম করলাম, কয়টা রাইড মারলাম। হ্যাঁ, একটা খালি জায়গায় যেয়ে পরে কথা বলতেছি, এখানে তারা বেশি। আমি হচ্ছে বের হইছি বিকাল 5টায়, একটা কাজ ছিল, ওই জন্য দিনের বেলা বেরোতে পারিনি। কাজ শেষ করতে করতে পরে দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে রেস্ট করছি, একটু হালকা ঘুমাইছিলাম, ঘুরে দেখে যে 7:30 বাজে, রেডি হইতে বের হইতে আমার 5টা প্লাস হয়ে গেছে। আচ্ছা, এখন 5টার সময় বের হয়ে মাত্র 4টা রাইড পাইছি আমি। এই 4টা রাইডে আমার টোটাল ইনকাম হয়েছে 720 টাকা। আর গাড়ি চলছে হচ্ছে 35 কিলোমিটার। তো 4 নাম্বার রাইডটা গুলশান 1 নাম্বারে নামাইছিলাম। তারপর অনেক চেষ্টা করলাম যে বাসা যাওয়ার সময় একটা রাইড পাইলে খুবই ভালো হয়। প্রায় আধা ঘন্টার মতো চেষ্টা করছি, কোনো লাভ হয় নাই। এখন যাচ্ছি হচ্ছে খালি, তো আর কিছু করার নাই। এখন নসিবে যা ছিল তাই হয়েছে, বা রিজিকে যা ছিল আল্লাহ যা রাখছে তাই পাইছি, আলহামদুলিল্লাহ। আপনার 5.5 ঘন্টার ভিতরে 720 টাকা ইনকাম রাত্রেবেলা, আলহামদুলিল্লাহ। তো এখন সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। আর আমার ভিডিও যদি কোনো বিষয় খারাপ লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই খারাপ লাগা বিষয়গুলো ভালো করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।